গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, আজকে হচ্ছে সানডে। তো সানডের দিন বাইরে কাজ না থাকলেও আমার বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে। তো হাজবেন্ড চলে গেছে সকাল সকাল বাজারে, বাজারটা নিয়ে আসুক, তারপরে দেখবো কি রান্না করি। আর এদিকে আমার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, ওইদিকে মেয়ে খেলছে, ওরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন লেগে পড়বো অন্যান্য কাজে, কারণ সানডেতে বাড়িতে থাকলে বুঝতেই পারছো কত কাজ থাকে সানডেতে। আর সানডের দিনটা সকালে ঘুমের থেকে উঠে মনটা অনেক ভালো লাগে, বাট যখন সারা দিনটা আমার কিভাবে পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না। দেখো সকালবেলা মেয়ে লিপস্টিক লাগিয়ে খেলা শুরু করে দিয়েছে, দেখো। তো ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হাজবেন্ড আসুক বাজার থেকে, তো দেখি কি আনে, তো সেটাই বানাবো। আর অন্যান্য অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো কাজ যে লেগে পড়ি, তারপরে হয়তো বিকেলের দিকে একটু কোথাও বেরোবো। হ্যাঁ, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, এখন রসুন পেঁয়াজগুলো ছুলে রাখি, কারণ চিকেনটা আনলেই তাহলে আমি তাড়াতাড়ি বানাতে পারবো। তো হাজবেন্ড এখনো আসেনি, তো ওয়েট করলাম, ভাবলাম না মশলাটা রেডি করে নিই, তারপরে আসলে তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে ফেলবো। তারপরে আবার মেয়েকে খাওয়াতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে নিই চলো। তো দেখো, পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি আর মশলাটা রেডি করে নিচ্ছি। আর একটা ফ্রেন্ডস, আমার স্বভাব হচ্ছে আমি যখন একা একা কাজ করি না বাড়িতে, তখন এভাবে মোবাইলের মধ্যে কিছু একটা চালিয়ে নিই, চালিয়ে চালিয়ে দেখে আমি কাজ করতে থাকি, এটাই আমার খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের তো সবাই মিলে বের হয়ে গেছি অল্প ঘুরতে, কারণ আজকে সানডে, সবার ছুটি, বুঝতেই পারছো। তো সানডের দিন একটু আমরা বিকেলবেলাটা ঘোরাঘুরি করি প্রায়। তো দেখো সবাই মিলে বের হয়ে গেছি। তো দাদা বললো চল আজকে তোদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, ট্রি হাউস আছে একটা দূরে কোথাও হয়তো, তো ওখানে নিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে যাই, চল সবাই মিলে যাচ্ছি। তো দেখো রাস্তাটাও খুব সুন্দর ছিল, চারিপাশে পাহাড়ের পর পাহাড় ছিল চারিদিকে। আর এখানে কিন্তু আগে আসিনি আমি। তো দেখো সবাই মিলে বের হয়েছি, হাজব্যান্ড আছে, আমার দাদা বৌদি আছে, দাদার ছেলেটা আছে, আর আমার পুচকু, সবাই মিলে কিন্তু আমরা বের হয়ে গেছি ট্রি হাউসের দিকে। তো ট্রি হাউসটা কেমন হবে আমি ভাবছিলাম, যে কোনোদিনও যাইনি, চলো ঘুরে আসি। তো দেখো চলে এসেছি আমরা ট্রি হাউসটা, যেই ভিলেজটাতে আছে, তো সেখানে আমরা এসেছি। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর একটা ভিলেজ। আর এখানে একটা কি জানো, একটু ধুলোবালি নেই এখানে, এতটা সুন্দর পরিবেশ ছিল না, আমরা ওটাই বলছিলাম, যে এত হাওয়া ছেড়েছে এখানে, বাট একটা ধুলোবালিও নেই, কারণ চারিদিকে এত গাছপালা ভর্তি সাজানো একটা সুন্দর ভিলেজ। একটুও ধুলোবালি আমাদের লাগছিল না জানো, এত হাওয়া ছিল, বাট ধুলোবালি নেই। তো এগুলো দেখতে দেখতে আমরা দেখো ট্রি হাউসের দিকে যাচ্ছি। তো ট্রি হাউসটা দাদা বললো যে একটু ভেতর সাইডে গিয়ে একটু পাহাড়ের উপরে উঠে ওখানে একটা ট্রি হাউস আছে। তো আমরা দেখো সবাই মিলে তাড়াতাড়ি ট্রি হাউস দেখার জন্য যাচ্ছি। আর আজকে না মেয়েকে না স্কার্ট পরে নিয়ে এসেছিলাম, তো ওনা পরে গেছে, পরে হাঁটুর মধ্যে অল্প ছুলে গেছে। তো লং প্যান্ট পরিয়ে নিয়ে আসলে হয়তো এটা হতো না। তো খেলতে খেলতে একটু জাস্ট ওর পায়ে ছুলে গেছিলো অল্প, তো কাঁদছিল। তো যাই হোক ব্যান্ডেড ছিল, তো ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছিলাম ওর পায়ের মধ্যে। কিন্তু ফ্রেন্ডস যেটা হলো আমাদের ট্রি হাউস দেখতে গিয়ে, যেখানে ট্রি হাউস দেখতে গেছিলাম সেই ট্রি হাউসটা নেই, ভেঙে দিয়েছে গ্রামের লোকজন। তো আমাদের আর ট্রি হাউস দেখা হলো না। বাট দেখো চারিদিকের ভিউটা দেখো, জাস্ট ট্রি হাউস দেখতে পাইনি তো কি হয়েছে, এখানে যেটা ন্যাচারাল সিনারি আমরা দেখতে পেয়েছি না, জাস্ট কোনো কি বলবো, ট্রি হাউসটা দেখতে পাইনি তো সেটার জন্য রিগ্রেট নেই। কারণ দেখো চারিদিকে কত সুন্দর হাওয়া, একটা শান্ত একটা এনভায়রনমেন্ট ছিল। আর দাদা বৌদি দেখো কোন জঙ্গলের ক্ষেতের মধ্যে চলে গেছে ফটো তোলার জন্য, আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম ফটো তুলছিলাম অল্প। তো রাস্তাটাও একদম খুব শান্ত শিষ্ট রাস্তা একটা, কি বলবো আর চারিদিকে লোকজন আছে, এখানের ভিলেজের লোকজন আছে, বাট অত গাড়ি ঘোড়া নেই, আর তার জন্য কিন্তু ধুলোবালিও নেই, দেখতেই পাচ্ছ। তো সন্ধ্যা হওয়ার আগে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম, যেহেতু আমাদের ট্রি হাউস আর দেখা হলো না আজকে, তো আমরা চলে এলাম একটা পার্কে। তো এখানে দেখো ওয়াটার ফোয়ারা দেখছি আমরা বসে বসে, কি করব, ট্রি হাউস আর দেখা হলো না আজকে। তো ওটা নিয়ে আসার সময় হাসাহাসি করছিলাম যে এত দূর গেলাম, বাট আমাদের ট্রি হাউস আর দেখা হলো না, কারণ ট্রি হাউস তো নেই, ভেঙেই ফেলেছে। তো এখানে এসে আমরা অল্প পার্কে অল্প টাইম ওয়েট করছিলাম, অল্প এখানে দোলনা আছে, তো বাচ্চাগুলো অল্প দোলনাতে খেলছিল, তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা। আর গরমের দিন যেহেতু পড়েই গেছে, তো হাওয়াটাও ভীষণ ভালো লাগছিল এখানে, তো অল্প হাঁটাহাঁটি করছিলাম চারিদিকে। তো মেয়েও খেলছিল অল্প, আর ওর দাদাকে দেখো এত দৌড়াদৌড়ি করছে, কি বলবো, একটুও টাইম হাঁটে না, দেখতে পাচ্ছ কীভাবে দৌড়াদৌড়ি করছে। তো এখানে আমরা জাস্ট অল্প বসে বাদাম খাচ্ছিলাম, কেক খাচ্ছিলাম। তারপরে বের হয়ে এসে দেখো আমরা এখানে জুস খাচ্ছিলাম। তো এখানে অনেক টাইপের ফ্রুট জুস বানাচ্ছিল,
তো মেয়ে বললো অল্প জুস খাবে, তো এখানে জুসটা বানাচ্ছিল। দেখো কত সুন্দর, এই জুসটার নাম হচ্ছে মহাব্বতে জুস। তো আমরা 2টা মহাব্বতের জুস খেয়ে নিলাম। দেখো সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমাদের জুস রেডি। তো এখানে অল্প টাইম ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। দেখো, তো চলো ফ্রেন্ডস, বাই বাই।